নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কথা বলবো হিন্দি একটা ছবির ট্রেলার নিয়ে, যার নাম দ্য তাজ স্টোরি। তো ভিডিওটা তোমরা শেষ অবধি সাথে থাকো, কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু সাসপেন্স এবং চমক রয়েছে। ছবিটা রিলিজ হচ্ছে 31 অক্টোবর 2025। আর ছবির যে ডাইরেক্টর রয়েছে ওনার নাম তুষার অমরিশ গোয়েল। আর এই ছবির মেন ক্যারেক্টারে রয়েছে পরেশ রাওয়াল। তোমরা তো সবাই চেনো ওনাকে, অনেক সিনিয়র মাপের একজন এক্সপিরিয়েন্স অ্যাক্টর। তিনি বিগত 43 বছর ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান প্রচুর রয়েছে। এই যে পরেশ রাওয়াল স্যার রয়েছে, ওনার জন্ম হয়েছিল 1955 সালে, তার এখন 70 বছর চলছে। তো তোমরা ইমাজিন করতে পারছো জিনিসটা, যে একটা মানুষ 70 বছর বয়সে এসেও এরকম ডায়লগ ডেলিভারি, এইরকম ধরনের অ্যাক্টিং, এটা সত্যি ভিতরে একটা আলাদা, যদি মানুষের খিদা না থাকে তো কখনোই এটা সম্ভব হয় না। উনি সিনেমাটাকে নিজের খাদ্য হিসেবে বেছে নিয়েছে, যে আমাকে এটা খেতেই হবে বা আমাকে এই কাজটা করতেই হবে। তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ 70 বছর বয়সে গিয়ে মানুষ যে এরকম একটা পারফরমেন্স, আমরা ওনার থেকে এরকম একটা পারফরমেন্স যে আশা করব, এটা বিশাল একটা ব্যাপার। তো আমরা আশা করব ওনার শরীর স্বাস্থ্য সব কিছু যেন ঠিক থাকে, আর উনি যেন আমাদের এইভাবে আরও বেশি করে এন্টারটেনমেন্ট করতে থাকে। আর সব থেকে ওনার যেটা স্পেশালি যেই কথাটা যেটা বলতেই হবে, সেটা হচ্ছে ওনার হেরাফেরি বলে যে মুভিটা ছিল, সেখানে তার যে কমেডি, সেটা পুরো ইন্ডিয়া মনে রেখেছে। এইরকম এক ধরনের কমেডি দিয়েছিল, ঠিক আছে। বাবুরাও যে ক্যারেক্টারটা প্লে করেছিল, তো অসাধারণ মাপের লোকে এখনও মনে রাখে সেই জিনিসটাকে। আর উনি 2014 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তো বুঝতেই পারছো, এইরকম একটা অ্যাওয়ার্ড পাওয়া বিশাল একটা ভাগ্যের ব্যাপার। এবং সেরকম যদি পারফরমেন্স উনি না দিত, সেরকম উনি যদি ইন্ডাস্ট্রিতে ওনার অবদান না থাকতো, তাহলে হয়তো তিনি এই পুরস্কারটা, এই অ্যাওয়ার্ডটা উনি পেতেন না। তো তার জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ। তো তারই প্রসঙ্গে আমি একটা ছোট্ট গানের লাইন বলছি, সেটা হচ্ছে, ছোট বড় লোক বলে গায়ে লেখা থাকে না, কর্ম ছাড়া মানুষের কেউ তো মনে রাখে না। তো এটাই হচ্ছে ব্যাপার, মানুষকে কর্মের মাধ্যমে সবাই মনে রাখে। আর একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এই পরেশ রাওয়াল স্যারের প্রথম যে সিনেমা, সেটা 1982 সালে করেছিলেন। তখন তার বয়স ছিল 27। তো গুজরাটি একটা ফিল্ম করেছিল, ছবির নাম হচ্ছে নসিব নি বলিহারি। তো এই গুজরাটি ফিল্মটা করেছিল 27 বছর বয়সে। আর এখন প্রায় ইন্ডাস্ট্রিতে তার 43 বছর চলছে। বলিউড ইন্ডাস্ট্রিতে তার 43 বছর রানিং চলছে, 43 বছর ধরে তিনি কাজ করছেন। এছাড়া 2012-তে ও মাই গড বলে একটা সিনেমা করেছিলেন, কাঞ্জি লালজি মেহতা বলে একটা ক্যারেক্টার প্লে করেছিলেন। তো ভীষণ একটা আলাদা ক্যারেক্টার, ভগবানের উপরে কেস করা এরকম একটা জিনিস, প্লাস ভূমিকম্প নিয়ে সিনেমাটা হয়েছিল। তো শিবেরও কিছু অংশ হয়েছে ওখানে, অক্ষয় কুমার রয়েছে, শিবের ক্যারেক্টার প্লে করছে। তো ভীষণ ভালো লেগেছে ছবিটা আমার। দর্শক সেই ছবিটাকে অনেক ভালোবাসা দিয়েছে, এবং ছবির মধ্যে অনেক মেসেজ রয়েছে, এটা সব থেকে বড় ব্যাপার। আর উনার অভিনয় এবং উনার ডায়লগ, লোকে জাস্ট মনে রাখার মতন। যেরকমভাবে উনি হেরাফেরিতে কমেডি করেছিলেন, লোকে দর্শক যেরকমভাবে মনে রেখেছে, সেরকমভাবেই উনার অ্যাক্টিং লোকে এখন অবধি মনে রাখে। বিগত উনার পুরনো যে ছবিগুলো আছে, সেগুলো এখন লোকে দেখে, এবং তো উনার কাজ এবং উনার পারফরমেন্সই কথা বলে, আর কিছু নয়। তো এই যে ছবিটা রয়েছে দ্য তাজ স্টোরি, বুঝতেই পারছো তাজমহলকে ঘিরে পুরো ছবিটা তৈরি হতে চলেছে। তো এই ছবিটা অ্যাকচুয়ালি একটা হিস্টোরিক্যাল ডিবেট, ঐতিহাসিক কিছু ডিবেট চলবে সিনেমাটার মধ্যে। আরও কিছু তোমাদের ইনফরমেশন আমি দিচ্ছি, সেটা হচ্ছে, আমি কিছুদিন ধরে একটু রিসার্চ করছি এটা নিয়ে। তাজমহল নট এ টম্ব, এটা কোনো সমাধি বা কবর নয়, ইট ইজ তেজমহলয়া, শিব টেম্পল। তো নামটা শুনে তোমরা একটু অদ্ভুত লাগছে। 1989 সালে একটা বুক পাবলিশ হয়েছিল, পুরুষোত্তম নাগেশ ওয়াক, এই যে মানুষটা রয়েছে PN ওয়াক, তিনি একটা বুক লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে ইট ইজ তেজমহলয়া আর শিব টেম্পল। এই যে তাজমহলটা রয়েছে, এটার পিছনে একটা কোনো সত্যি ঘটনা লুকিয়ে রয়েছে, তার উপরে বেস করে তিনি বইটা লিখেছিলেন। উনার বইটার মধ্যে উনি দাবি করেছিলেন যে এই যে তাজমহলটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি মুসলিমদের কোনো নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের হিন্দুদের কোনো একটা শিব টেম্পল ছিল, আমাদের ভোলানাথের কোনো মন্দির ছিল, সেটাকে ভেঙে বা কোনো কারণবশত এটাকে তাজমহল করা হয়েছে। তো আমরা কি জানি যে তাজমহল বানিয়েছিল শাহজাহান, তার যে ওয়াইফ রয়েছে, তার যে বেগম রয়েছে মমতাজ, তার জন্যই এই তাজমহলটা তৈরি করেছিলেন উনি, এটাই আমরা জানি। এবং আমাদের টেক্সট বই যে রয়েছে, বিভিন্ন বুকস, তার মধ্যে এটাই লেখা রয়েছে। এই যে তেজমহলয়া বইটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি
এই বইটার মধ্যে অনেক কিছু গোপনীয়তা লুকিয়ে রয়েছে এই তাজমহলকে ঘিরে। বিকজ অফ অনেকে এটা বলছে এরকম যে তাজমহল ইজ এ করাপ্টেড ভার্সন অফ তেজমহলয়। তো লাইনটা শুনে তোমরা আন্দাজ করতে পারছো। তো আমি আমার স্ক্রিনে বইটার ছবি দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা পড়তে চাও অবশ্যই ইন্টারনেট হোক বা কোনো বুক স্টোরে হোক সেখান থেকে গিয়ে তোমরা পড়তে পারো। পড়লে তোমরা বুঝতে পারবে, অনেক ইনফরমেশন পাবে এই বইটার মধ্যে। আর এই তাজমহলকে ঘিরে অনেক রকম বিতর্ক রয়েছে, কেউ মানতে চায় কেউ মানতে চায় না। তো অনেকে বলে যে এটা হিন্দু ভার্সেস মুসলিম, তো আমার মনে হয় না। বাট কিছু হয়তো সত্যি লুকিয়ে রয়েছে, যার জন্য এত ডিবেট কেন হবে, একটা জিনিসকে নিয়ে এত ডিবেট কেন হবে, নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো সত্যি হয়তো কিছু লুকিয়ে রয়েছে। তো এবার আসি এই ছবির ট্রেলারের কথায়। ট্রেলারের শুরুতে একটা প্রথমে আমরা সিন দেখতে পাচ্ছি যে একটা ফুলের দোকানে, ঠিক আছে, ফুলের দোকানে পরেশ রাওয়ালজি উনি আর কি গেছে। তো ফুল যে বিক্রি করছে উনি জিজ্ঞেস করছে যে কাকা কোন মন্দিরে যাবেন, বলছে তাজমহল। তো প্রথম সিনেই পুরো মানে অবাক করে দিয়েছে দর্শককে। তো তারপরে তারা মানে ট্রেলারের মধ্যে দেখালো যে ইন্সপায়ার বাই ট্রু ইভেন্ট, কোনো ট্রু ইভেন্টের উপরে ইন্সপায়ার করে ছবিটা তৈরি হচ্ছে। তারপরে একটা সিনে আমি দেখতে পাচ্ছি যে একটা রিপোর্টার, ঠিক আছে, একটা রিপোর্টার পরেশ রাওয়ালকে জিজ্ঞেস করছে যে সত্যি তাজমহল কি শাহজাহান বানিয়েছিল, মানে এইরকম একটা প্রশ্ন। তো বুঝতেই পারছো মানে এইরকম একটা প্রশ্ন করছে, তো এরকম একটা বিতর্ক হয়ে উঠবে সিনেমাটার মধ্যে। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছবিটা দেখার জন্য। তো তারপরের সিনে আরেকটা পরেশ রাওয়ালের ডায়লগ আছে, সেটা হচ্ছে যে সমাধির উপর গম্বুজ আছে। গম্বুজ মানে জানো, আর না জানলে তোমরা একবার একটু ইন্টারনেটে রিসার্চ করে নিও। তো আমি আমার এই ভিডিওর মধ্যে ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে গম্বুজ জিনিসটা অ্যাকচুয়ালি কী। সমাধি যে রয়েছে, টম্ব টম্ব মানে যেটাকে আমরা সমাধি বলি, মানে কোনো মৃত মানুষের কবর যেটা। ওনার ডায়লগটা এরকম ছিল যে সমাধির উপর গম্বুজ আছে, এমন কোনো সমাধি আছে যার উপর গম্বুজ আছে। তো এটা একটা মানে উনি একজনকে প্রশ্ন করছে। তারপরে উনি আবার বলছে যে তাজমহলের ডিএনএ টেস্ট করে চেক করতে হবে। তো এই জায়গাটা ভীষণ একটা কমেডি ব্যাপার দেখিয়েছে, বাট এটা কোথাও অনেক রকমভাবে প্রশ্ন তুলছে তাজমহলকে ঘিরে। তো এই জিনিসগুলো দেখে কি মনে হচ্ছে যে কোথাও একটা না বলা গল্প, লুকানো কোনো একটা গল্প ঘিরে রয়েছে এই তাজমহলকে কেন্দ্র করে। তো তারপরের সিনে কিছু মুসলিম লোকজন রয়েছে, পরে একটা সিন দেখাচ্ছে যে কিছু মুসলিম ধর্মের লোকজন রয়েছে, তারা পুরো রেগে গেছে, ঠিক আছে। পরেশ রাওয়ালকে উদ্দেশ্য করে বলছে যে তুই আগে নিজে ডিএনএ টেস্ট কর, ঠিক আছে। মানে যেহেতু ওই তাজমহলকে বলছে, মানে তাজমহলের ওপর ডিএনএ টেস্ট করার কথা বলা হয়েছে, তো সেই জন্য ওনারা বলছে যে তুই আগে নিজে ডিএনএ টেস্ট কর। তারপর একটা পুলিশ স্টেশনের সিন রয়েছে, সেখানে একটা পুলিশ অফিসার আর পরেশ রাওয়াল রয়েছে। তো পরেশ রাওয়াল বলছে যে মুঝে কেস করনা है। তো পুলিশ অফিসারটা বলছে যে শাহজাহানকে নাম পে। তো এই জায়গাটা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে। তো তারপরে আরেকটা সিন রয়েছে যেখানে কিছু মুসলিম লোকজন কনভারসেশন করছে অনেকজনকে নিয়ে। তো ওনারা বলছে যে তাজমহলের জমি এবং তাজমহলে শুধু আমাদের অধিকার আছে। তো এই জায়গাটা কোথাও মানে ডাইরেক্টর, তো এই ছবিতে কোথাও হিন্দু ভার্সেস মুসলিম এটা দেখানো হবে আর কি, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্টলি হোক। তো তারপরে পরেশ রাওয়ালের আর একটা ডায়লগ রয়েছে, ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে যে অন্যের বানানো কষ্ট করা কোনো জিনিসকে নিজের বলা উচিত না, মানে একটা বাচ্চাকে বলছে আর কি। তো এর মানে এটাই দাঁড়াচ্ছে যে তাজমহল হয়তো অন্য কিছু ছিল বা অন্যের বানানো কিছু একটা জিনিস ছিল, তারপরে সেটা অন্য কেউ পুরো গ্রাস করে নিয়েছে সেই জিনিসটাকে, তার নিজের নাম বলে চালাচ্ছে। তো এই জিনিসটাও কোথাও ডাইরেক্টর দেখাতে চেয়েছে ছবির মধ্যে। পুরো ট্রেলারের মধ্যে ভীষণ ইন্টারেস্টিং অনেকগুলো সিন রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা রয়েছে সিন, একটা কোর্টের মধ্যে সিন রয়েছে, ঠিক আছে। তো সেখানে আর কি পরেশ রাওয়াল জাজ সাহেবকে বলছে যে তাজমহল আমার কাছে কোনো মন্দিরের থেকে কম না। তো সাথে সাথে আরেকটা অ্যাডভোকেট বলছে যে উনি অলরেডি তাজমহলকে মন্দির বলে ঘোষণা করে দিয়েছে। আর এই যে তাজমহল রয়েছে, এই তাজমহলটা অ্যাকচুয়ালি কী? এই তাজমহলটা হচ্ছে আমাদের গোটা বিশ্বের সপ্তম অজুবা বা আশ্চর্য তোমরা বলতে পারো, গোটা পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে। তো তার এগেনস্টে কেস করছে। তো ট্রেলারের মধ্যে ওরা একটা মেনশনও করেছে যে কেস এগেনস্ট সেভেন্থ ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। তারপরে আরেকটা ইন্টারেস্টিং সিন রয়েছে ট্রেলারের মধ্যে, সেটা হচ্ছে মানে কোর্টের মধ্যেই সিনটা দেখানো হচ্ছে। একটা পরেশ রাওয়াল সেখানে বলছে যে শাহজাহান কনফিউজ ছিল না তো যে এটাকে মন্দির বানাবে না সমাধিস্থল বানাবে। তো তারপরে আরেকটা উকিল বলছে যে শাহজাহান কেন মন্দির বানাবে। তারপরে পরেশ রাওয়াল আবার জবাব দিচ্ছে সেই রিপ্লাইয়ের যে হ্যাঁ, উনার তো কাজই ছিল সেটাকে ভেঙে দেওয়ার। তো ওই জায়গাটাও বেশ একটা আলাদা ডিবেট হতে চলেছে সিনেমার মধ্যে। সিনেমাটা যখন বড় পর্দায় আমরা দেখব, তো ওই জায়গাটা বেশ ইন্টারেস্টিং লাগবে।
আর সত্যি বলতে আমার এই ধরনের ডিবেট জিনিসগুলো খুব ভালো লাগে। আমি অনেক রকম ছোট ছোট তর্ক বিতর্কর মধ্যে মাঝে মধ্যে নানাভাবে জড়িয়ে পড়ি। তো আমার এই জিনিসগুলো ছোটোর থেকে অ্যাকচুয়ালি ভালো লাগে, তর্ক বিতর্ক যেটাই তোমরা বলো না কেন। বাট একটা জিনিস ঠিক, সেটা হচ্ছে মানে আমি তোমাদেরকে বলছি, মানে আমার দর্শকদেরকে বলছি, সেটা হচ্ছে কোনো বিষয় নিয়ে তর্ক তখনই করা উচিত, বিতর্কে তখনই যাওয়া উচিত যখন সেই জিনিসটা সম্পর্কে তোমার সঠিক জ্ঞান রয়েছে, সঠিক মূল্যায়ন রয়েছে। তো না জেনে কোনো কিছু নিয়ে তর্ক করা এটা খুবই খারাপ একটা বিষয়, এটাও আমি তোমাদেরকে বলছি। তো অবশ্যই যেই বিষয় নিয়ে তোমরা কথা বলবে সেটা সম্পর্কে যেন তোমাদের প্রপার একটা নলেজ থাকে, তারপরে তোমরা অবশ্যই সেই বিষয়টা নিয়ে আগাবে বা কথা বলবে। আর এই যে ছবিটা রয়েছে দ্য তাজ স্টোরি, তো এই ছবিটাতে পুরো তাজমহলের একটা ডার্ক সিক্রেট দেখাবে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ ওরা ট্রেলারের মধ্যে সেই জিনিসটাকে ওরা মেনশন করেছে। তারপরে ট্রেলারের মধ্যে আরেকটা সিন রয়েছে, সেটা হচ্ছে কোর্টেরই সিন। তো সেখানে আর কি যশ সাহেব বলছে যে হিন্দু মহল কেন বলছেন আপনি এটাকে? তখন পরেশ রাওয়াল অ্যান্সার দিচ্ছে যে তাজমহলের নিচে 22টি ঘর রয়েছে। কটা? 22টি ঘর রয়েছে। আপনারা গেছেন কখনো সেই ঘরগুলোতে? তারপরে আবার উনি এটাও বলছে যে এমন কি ছিল সেই ঘরে যে সেগুলো সরিয়ে এক রাতের মধ্যেই দেওয়াল তৈরি করে দেওয়া আছে তার উপরে। তো এই যে বিষয়টা, এটা একটা সত্যি আশ্চর্যের বিষয়, কারণ আমি যেই বুকটার কথা বললাম, যেই বইটার কথা বললাম, তো সেই বইয়ের মধ্যেও এই জিনিসটা কোথাও মেনশন রয়েছে। তো বইটা তোমরা পড়লে বুঝতে পারবে এবং ছবিটা দেখলে অনেকের এই ধরনের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তারপরে আরেকটা সিন রয়েছে, পরেশ রাওয়ালজি উনি তাজমহলের কাছে একটা জায়গায় বসে রয়েছে, আর উনি বলছেন যে তাজমহল ইজ এ নট এ সিম্বল অফ লাভ, ইটস এ সিম্বল অফ অ্যাট্রোসিটি। মানে তাজমহল কোনো প্রেম বা ভালোবাসার প্রতীক নয়, এটা অত্যাচার বা নিষ্ঠুরতার প্রতীক। তো আমার মনে হয় এই ডায়লগটা নিয়ে অনেক জায়গায় অলরেডি অনেক নিউজ চ্যানেল তর্ক বিতর্ক অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমি এটাও চেক করলাম যে ছবি যে ডাইরেক্টর রয়েছে তিনিও তার সোশ্যাল মিডিয়াতে কিছু ডিবেট নিউজ চ্যানেলে এগুলো দেখানো হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে তর্ক বিতর্ক, উনি সেগুলো কিছু কিছু শেয়ার করেছেন। আবার উনি একটা ডিসক্লেমারও দিয়েছেন, ঠিক আছে, ওনার সোশ্যাল মিডিয়াতে। আমি আমার ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখলে বুঝতে পারবে। আর একটা জিনিস আমি জানি যে আজকে তুমি ভালো কাজ করো, চাই খারাপ কাজ করো, বা কোনো কিছু নিয়ে তুমি একটা আঙ্গুল তোলো, তো সেটা নিয়ে লোকে প্রশ্ন করবে। তো তোমার যদি মেন উদ্দেশ্য থাকে যে আমার কোনো একটা আমি দর্শকের কাছে ভালো জিনিস পৌঁছাবো বা আমার কাজটা আলটিমেটলি ভালোই হবে, তো অবশ্যই তুমি সেটা নিয়ে এগিয়ে যাও। লোকের কথায় কান দিয়ে লাভ নেই, নিজের কাজটার উপরে ফোকাস করো বেশি করে, এটাই আমি বলবো। তারপরে আমরা ট্রেলারের মধ্যে এটা দেখতে পাচ্ছি যে এই যে উনি তাজমহলকে ঘিরে কেস করতে চাচ্ছে, তাজমহলকে নিয়ে নানা রকম হিস্টোরিক্যাল ডিবেট শুরু হয়ে গেছে, এবং থানা পুলিশ কেস কোর্ট কাচারি এগুলো উনি দৌড়াদৌড়ি করছেন। তো এই সমস্ত কারণে তার ফ্যামিলির উপরে নানান ধরনের অ্যাটাক হয়, অত্যাচার হয়। তো এটাও আমরা ছবিতে দেখতে পারবো। অ্যাকচুয়ালি এটাই হয়, কেউ যদি কোনো একটা সত্যি নিয়ে কিছু মুখ খুলতে চায় তো তার পেছনে অনেক তার শত্রু বেড়ে যায় আর কি, এটা আমরা জানি নর্মালি। তো এই জিনিসটাও কোথাও ছবিতে দেখানো হবে। তারপরে আরেকটা সিন দেখাচ্ছে, সেটা হচ্ছে একটা লোক আর কি পরেশ রাওয়ালের মুখে পুরো কালি লাগিয়ে দেয়, ঠিক আছে। তো ওই ছবিটাই ওরা আর কি থাম্বনেলসে ইউজ করেছে, এই ছবির যে ট্রেলারটা রয়েছে ট্রেলারে থাম্বনেলস ইউজ করেছে। আমিও ছবিটা দিচ্ছি, তোমরা দেখো, ভীষণ অন্যরকম লাগছে পরেশ রাওয়াল স্যারকে। তারপর আরেকটা জিনিস ভালো লেগেছে, এই যে ছবির যে লোগোটা, দ্য তাজ স্টোরি, প্রতিটা ছবির একটা লোগো বানাতে হয়, প্রতিটা সিনেমার একটা লোগো তৈরি হয় নাম দিয়ে, সেই টেক্সটটা দিয়ে। তো এই যে দ্য তাজ স্টোরির লোগোটা রয়েছে সেখানে আর কি এর মধ্যে একটা স্পেস রয়েছে তাজমহলের শেপে, সুন্দর একটা ডিজাইন, উপরে ফ্লাওয়ার দেওয়া হয়েছে। তারপর ও যে রয়েছে আর কি স্টোরির যে ও, তো ও এর মধ্যে একটা স্বস্তিক চিহ্ন দেওয়া হয়েছে, তারপর ত্রিশূলের চিহ্ন রয়েছে। ভালো লাগছে, খুব সুন্দর করে মানে জিনিসগুলো ডিজাইন করা হয়েছে। পুরো টেক্সটটা মানে পাথরের মতন ডিজাইন করেছে আর কি, মানে ইন্টারফেসটা আর কি টেক্সটাইল যেটাই বলি আর কি আমরা। একটা সিনেমার জন্য সিনেমার যে নামটা রয়েছে তো তার লোগোটাও মোস্ট ইম্পর্টেন্ট। সেই লোগোটাও অনেক কথা বলে, অনেক অজানা গল্প বলে, বা ছবিটা কেমন হতে চলেছে সেটারও একটা কোথাও কনসেপ্ট লুকিয়ে থাকে সেই লোগোটার মধ্যে। এরকমভাবেই ডিজাইনিংটা করতে হয় তাদেরকে, অনেক কিছু চিন্তা ভাবনা করে। এমন না যে জাস্ট নাম লিখে দিলাম, লোগো বানিয়ে দিলাম, সেরকম নয়। যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে তারা সেই জিনিসগুলো জানে। আর পুরো ট্রেলারের লাস্ট একটা পরেশ রাওয়ালের ডায়লগ রয়েছে যেটা আমার মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। সেটা আমাদের আর কি হিন্দু ধর্মকে উদ্দেশ্য করেই বলেছে, অ্যাকচুয়ালি যেটা আমরা বলি সনাতন ধর্ম। তো তার উপরে বেস করে ডায়লগটা রয়েছে, সেটা হচ্ছে যে উনি হিন্দিতে বলেছে, আমি তোমাদের বাংলায় সেটা শোনাচ্ছি। শতাব্দী ধরে
চলে আসা ভারত সভ্যতাকে বারংবার সারা বিশ্বের অনেক মানুষ নষ্ট করার বা শেষ করার চেষ্টা করেছিল, অথবা তারা সেটাকে পুরো ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল। কেন? কারণ ভারতের শিরায় শিরায় সনাতন ধর্ম আছে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে যখন ডায়লগটা উনি ডেলিভারি করছেন। আর এই ডায়লগটা যখন আমরা সিনেমার মধ্যে শুনতে পারবো তখন সত্যি আমাদের জন্য একটা আলাদা প্রাউড ফিল মোমেন্ট হতে চলেছে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে কোনো ধর্মকে নিয়ে ছোট বড় অ্যাকচুয়ালি বলা উচিত নয় যে হিন্দু ধর্ম খারাপ বা মুসলিম ধর্ম খারাপ। খারাপ কোনো ধর্ম হয় না, কিছু লোকের জন্য সেই দল বা কিছু সংস্থার নাম খারাপ হয়, এটাই আমরা জানি। তো প্রতিটা ধর্মের মানুষ ভালো রয়েছে, প্রতিটা ধর্মের মধ্যে মানুষ খারাপ রয়েছে, ভালো মন্দ মিশেই এই পুরো দুনিয়াটা চলছে। তো আমরা কখনোই কোনো ধর্মকে ছোট করব না, সেটা আমাদের হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক। তো সব ধর্মকে আমরা সমানভাবে সম্মান করব। কারণ প্রতিটা ধর্মের মানুষের যদি শরীর কোথাও কেটে যায়, তার ব্লাডের কালারটা, তার রক্তের কালারটা লালই থাকবে, সেটা নীল হবে না। তো এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মানুষ। তো আমরা চেষ্টা করব একে অপরের সবার পাশে থাকার, একে অপরের বিপদে হাতে হাত রেখে একসাথে চলার, সেই বিপদটাকে যাতে আমরা দূরে সরাতে পারি। তো এটাই আমাদের মেন লক্ষ্য। তো অল ওভার যদি পুরো ট্রেলারটা আমি বলি, আমার দুর্দান্ত লেগেছে, জাস্ট কি বলবো, এক্সিলেন্ট। আমি মানে এই ছবিটা দেখার জন্য খুবই ভীষণভাবে এক্সাইটেড। আর আমি ছবিটা অবশ্যই থিয়েটারে গিয়ে দেখব, আমি ওটিটির জন্য ওয়েট করব না। এই ধরনের একটা হিস্টোরিক্যাল ডিবেট, তারপরে তাজমহলকে ঘিরে একটা সিনেমা তৈরি হচ্ছে, তো আমি ভীষণভাবে এক্সাইটেড ছবিটা দেখার জন্য। তোমরাও কারা কারা এক্সাইটেড রয়েছো এবং কাদের কাদের ট্রেলার ভালো লাগলো, আর তোমরা কারা কারা এই ছবিটা দেখতে যাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই পুরো ছবিতে পরেশ রাওয়ালের ডায়লগগুলো জাস্ট মনে রাখার মতন, সিরিয়াসলি বলছি। উনি প্রচুর ছবিতে ওনার অনেক ডায়লগ রয়েছে, তার মধ্যে এটা আলাদা সেরা লেভেলের একটা ডায়লগ হতে চলেছে। আর এই ছবিটা পুরো বললামই আপনাদেরকে যে একটা হিস্টোরিক্যাল ডিবেট হতে চলেছে। এই ছবিতে অ্যাকচুয়ালি পুরো একটা লুকানো গল্প রয়েছে পুরো তাজমহলকে ঘিরে। আর ছবিটা রিলিজ হচ্ছে 31 অক্টোবর 2025। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিচিতির মধ্যে শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।